আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। ওই সময় রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারেরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংসদকে এসব তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে নারায়ণগঞ্জে ৩০০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর গাইবান্ধার সুন্দরগঞ্জ ভেঙে নতুন একটি উপজেলা গঠনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আজ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম সেশনে প্রশ্নোত্তরে এসব তথ্য দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। বৃহস্পতিবার সকাল 10:30টায় জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন শুরু হয়। এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব মোহাম্মদ আবুল হাসনাত। সংসদের 2 মিনিটের বক্তব্যে সদস্যরা নিজ নিজ এলাকার নানান সমস্যার কথা তুলে ধরেন। চুরাগড় উপজেলার 2 অংশের মধ্যে একমাত্র সংযোগ, যেখানে অধিবাসী 2 লক্ষ উপরে। মাননীয় স্পিকার, আমার দাবি হচ্ছে এই আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা করা হোক। এই দ্বীপ অঞ্চলের মানুষকে যদি বরিশাল যেতে হয়, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বরিশাল শহরে যেতে। এ সময় সংসদে প্রস্তাবিত 5টি প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ নিজ প্রকল্পের কাজ বাস্তবায়নে তাদের আশ্বস্ত করেন। কক্সবাজার মহাসড়কটি 4 লেনে উত্তীর্ণ হওয়ার জন্য 26 কিলোমিটার ইতিমধ্যে ডিপিপি অনুমোদন হয়ে কার্যকর হতে চলেছে। বাকি অংশ ডিপিপি অনুমোদন হবে, ফিজিবিলিটি স্টাডি চলছে। প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়। বিছানা এবং রোগীর সংখ্যানুপাতে এটার রোগীর পরিমাণ দেখে যদি প্রয়োজন মনে করি বা সরকার যদি প্রয়োজন মনে করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে মাননীয় সংসদ সদস্যের 200 শয্যার নতুন হাসপাতালটি প্রতিষ্ঠা করার কথা বিবেচনা করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ভেঙে নতুন উপজেলা নির্মাণের। আনুষঙ্গিক বিষয়টি বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলা বিভক্তকরণের প্রস্তাব পাওয়া গেলে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রশ্নোত্তরে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগের দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণে কর্মপরিকল্পনার তথ্য সংসদে উত্থাপন করেন তিনি। এবং আরেক সংসদ সদস্য মনোয়ার হোসেনের প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরাও চাই, ওনার মতোই চাই বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।